ফকচোদ্দ উঠ। আব্বা উঠো উঠো, চড়েছে আব্বা উঠো। শালা আমি এক ফকচোদ্দ পড়েছিলাম আর এক ফকচোদ্দর পাল্লাই। শালা কি ভাষা বা, একটা ভাষা বুঝতে পারলাম না। আমি ভাবি আমি একা ফকচোদ্দ, ও তো দেখছি ফকচোদ্দর সর্দার। এরে সর্বনাশ করেছে। ভুইলিয়াতে যাওয়ার কথা তো আমার মাথায় নাই। আমার বাপ ফকচোদ্দ গরিবের রাজা, ভুয়ালিয়াতে না গেলে দিবে আমায় সাজা। এখন আমি ভুইলিয়াতে গিয়ে করবো খাজা খাজা। ও মা গো, আমাকে ভূতে ধরে নিল, ফকচোদ্দ বাপ গরিবের রাজা, বাঁচাবো। तुमको भी है खबर, मुझको भी है पता, हो रहा है जो শালার ফকচোদ্দের ছেলেকে যে বুঝলাম, এই ঘাস গুলা মারতে হবে। শালার ফকচোদ্দের ছেলে যে কি করে বেড়াচ্ছে, তারই না ঠিক ঠিকানা। শালার একা ভুই মারা যায়। শালা ভালোই লাগছে না ভুই মারতে, বিড়ি খেলি নাহলে আর ভালো লাগে না। বিড়ি তো জীবনের শেষ। Sorry ass DJ. শালার বিড়ি খেয়ে যা সুখ, হ্যাঁ ভুই মারতে আর ভালো লাগবে না। বিড়ির যে খাবে একবার সেই জানবে বিড়ির কি সুখ। Sorry ass DJ. শালা হারামি ছেলে, তোর লেগে আমার এক্ষুনি ব্লাড ফেল হয়েছিল জানিস তুই। ওরে বাপ ফকচোদ্দ, ফকচোদ্দ নুরু, ওরে বাপ ফকচোদ্দ নুরু। কেমন দিলাম আব্বা? আরে বাপ কইস নে, তোরে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। আব্বা এমন ভাবে জুতো খেলছো, আমি তো ভয় খেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম আমাকে মারবা। বাপধন, তুমি যে আর আমার সামনে পড়েছিলে, আমিও ভয় খেয়ে গেছিলাম। আর তুমি যে স্কুলে পড়ো, সেই স্কুলের আমি কেরানি চিনু। আব্বা কেরানি কি গো আব্বা? দূর বাবা, কেরানি মানে বুঝো না? স্কুলে যে ঘন্টা বাজায় না, ওই ঘন্টা বাজানো হেডমাস্টার হচ্ছে আমি। বলেন কি বাপধন? তারপর তুমি এখানে মুখ টুবড়ি থামাম করে পড়লে কেন? সকালবেলায় কি গেঁজা মাজা খেয়ে এসছো নাকি? আব্বার কথা, আমি হচ্ছি ফকচোদ্দ বংশের একমাত্র পোলা। ওইসব ছোট খাটো গেঁজা টেজা খাই, ওই খাইলে একটা বাংলা টাংলা খাই। ভালো করেছো বাপ, ভালো করেছো। বাংলা খাওয়া ভালো, মানে শরীরের পক্ষে ভালো, আবার ভিটামিন টিটামিন দিবে, শরীরে উন্নতি হবে। আমার বংশে তুমি মুখ উজ্জ্বল করবা বড় হয়ে। বাপ জানিস তোর ওই ফকচোদ্দ বাপের কাহিনী? আব্বা তোমারও কাহিনী আছে, তা বলো। আর বলিস নে বাপ, তোর বয়সে থাকতে আমি 14-12 লিটার করে বাংলা খেয়ে বেড়েছি। আর আমাকে এক নামে সবাই চিনেছে, ওই লিটন ফকচোদ্দ। আর ওই মাল খাওয়ার পরে কোন হামনি ডুমনি যে পড়ে থাকিনি, তা নাই ঠিক ঠিকানা। তোর মা যদি বেঁচে থাকতো,
তাহলে তুই সবকিছু শুনতে পাতি। আব্বা তাইলে আমার মাটা মূল্য কি করে গো? আর বলিস নে বাপ, তোর মার মরার কারণ জানিস? চায়নার আমি একটা মেয়েকে ভালোবাসতাম, তাই একদিন হঠাৎ ফোন করে, সেই ফোন তোর মা ধরে, সেই ফোন ধরার পর তোর মাকে কি বলে জানিস? ভাই ফুই সাই। আব্বা সবই তো বুঝলাম, হ্যাঁ হাই মানে কি গো? আর বাপ, তুমিও বুঝতে পারলে না ভাই ফুই সাইয়ের মানে? তোমার মাও বুঝতে পারেনি। তার কারণে ভাই ফুয়ের কারণ যদি জানতে চান বন্ধুরা, তো পার্ট 3 এর জন্য কমেন্ট করেন।